আমরা যারা দুনিয়াবাসী আছি তারা রমজানের শেষের দিকে ব্যস্ত শপিং করা এবং ঘরবাড়ি পরিষ্কার করা গোছানো নিয়ে। আর যারা কবরবাসী আছে তারা কান্নায় ভেঙে পড়ছে রমজান শেষ হয়ে যাচ্ছে সেই জন্য। কারণ রমজান মাসে আল্লাহ তাআলা সকল কবরবাসীকে মুক্ত করে দেন, আর রমজান শেষে আবার তাদের শাস্তি শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন কিংবা দেখছেন না, আগামীতে দেখবেন, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তবে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। যেহেতু রমজান মাস, সকালবেলা তো নাস্তা করার কোনো ঝামেলাই নেই। সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই কাজে লেগে পড়া হয়। তো আজ সকালে কাজের শুরুতেই সাইফের পাপাকে দিয়ে এসিটা পরিষ্কার করে নিলাম। আমাদের বাড়িতে যেহেতু বাড়ি মেরামতের কাজ হয়েছে, সব জিনিসই অনেকটা ময়লা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। তো একটা একটা করে প্রতিদিন করা হচ্ছে। রোজার সময় অত বেশি কাজ করতেও ভালো লাগে না, এই জন্য। তো এইসব কাজ করতে করতেই কিন্তু আমি একটা টেবিল ম্যাটের অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো সেই টেবিল ম্যাটটা চলে এসেছিলো। তো অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু অনেকটা ভয়ে ভয়ে থাকতে হয় জিনিসটা ভালো হবে কি না, যেমনটা দেখেছি তেমনটা পাবো কি না। তা আলহামদুলিল্লাহ আমাদেরকে যেমনটা দেখিয়েছিল একটু পরিবর্তন হয়েছে, শুধু কালারটা আমরা ফোনে দেখেছিলাম একটু গাঢ়, আর বাড়িতে আনার পর দেখলাম একটু হালকা। তাছাড়া সব কিছুই ভালো ছিল। তো টেবিল ম্যাটটাও আপনাদের ভাইয়াকে দিয়ে একটু বিছিয়ে নিচ্ছিলাম, যেহেতু টেবিলের পরে গ্লাস দেওয়া থাকে। গ্লাসটা অনেক ভারী ভারী জিনিস, তো আমি একা নামাতে পারবো না। তো আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলেই গ্লাসটা নামিয়ে টেবিল ম্যাটটা বিছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে 3D প্রিন্টের একটা টেবিল ম্যাট। এটা খুবই চলতেছে এখন অনলাইনে। তো আমার খুবই পছন্দ হয়েছিল অনেক দিন আগেই। তো যেহেতু ঘর বাড়ির কাজ করানো হবে বলে আমি তখন কিনিনি, তো অবশেষে কিনেই ফেললাম। আমার টেবিল ম্যাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা মেয়েরা তো ঘর গোছাতে অনেক পছন্দ করি, আর আমি তো বিশেষ করে নিজের থেকে ঘরকে বেশি গুছিয়ে রাখি। ঘর এলোমেলো থাকলে আমার যেন ভালোই লাগে না। আর ঘরে নতুন নতুন জিনিস কিনতে তো আমার কাছে অনেকই ভালো লাগে। তো আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করি তার ভিতরে একটু গুছিয়ে রাখার। টেবিল ম্যাটটা তো বিছিয়ে নিয়েছি, এখন হচ্ছে চেয়ারের কাভারগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো চেয়ারের কাভারগুলো একটু বড় হয়েছে, তো আমি পরবর্তীতে কাঠের চেয়ার বানাবো, এজন্য আর ঠিক করতেছি না কেটে, না হলে আমি তো নিজেই পারি এই কাভারগুলো ঠিক করে নিতে। আমি যেহেতু একটু হাতুড়ি দর্জি আছি এই জন্য। তো খারাপ লাগছে না কাভারগুলো পরানোর পরে। টেবিলটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? এখন একটু টেবিলের গ্লাসটাকে ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিব। জানি না এখনও পর্যন্ত কোন কোন আপু ও ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছেন। যে সকল আপু ও ভাইয়ারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটির সাথে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখার জন্য। এর আগে অনলাইন থেকে কেনাকাটা করেছি দারাজ থেকে। দারাজ বাদে কোনো পেজ থেকে এই প্রথম কেনাকাটা করলাম। এবার অনেক কিছুই অনলাইন থেকে কেনাকাটা করেছি। তার ভেতরে ফার্নিচার পালিশ কেনা হয়েছে, ট্যাপ ক্লিনার কেনা হয়েছে, টেবিল কুলাত, আরও টুকিটাকি কিছু জিনিস। তো সব কিছুই একটু একটু করে আপনাদের সাথে এক একটা ভিডিওতে শেয়ার করব। আলহামদুলিল্লাহ এবার যে কটা জিনিস অনলাইন থেকে কিনেছি সবগুলোই ভালো এসেছে।
আগে তো অনলাইন থেকে কেনাকাটা করতে খুব ভয় পেতাম, এখন একটু সাহস হয়ে গেছে। জিনিস দেখলেই অর্ডার দিতে মন চাচ্ছে। আমার মতো কে কে আছেন অনলাইনে জিনিস দেখলেই শুধু অর্ডার দিতে মন চায়? একটা অর্ডার দেওয়া শেষ হতে না হতে আরেকটা জিনিস পছন্দ করে রাখি। আমার ইদানিং কেন জানি এরকম হচ্ছে, আমার নিজেকে নিজেই কন্ট্রোল করছি। টেবিল তো সুন্দরভাবে মুছে নিয়েছি, এখন টেবিলটাকে একটু সাজানোর পালা। তো টেবিলের জন্য আমি আরও কিছু জিনিস কিনবো, তো যখন কিনবো আপনাদের তো দেখাবই। খুবই সিম্পলভাবে একটু গুছিয়ে নিলাম। কেমন লাগছে দেখতে বলুন তো প্রিয় আপুরা? আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইব ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।